আমি আজকে এই লালদিঘির ময়দানে দাঁড়িয়ে বলতে চাই, এখন যারা অনলাইনের মধ্যে প্রতিষ্ঠাতা সদস্য উল্লেখ করতেছেন, উপদেষ্টা সদস্যের বহর আপনাদের সামনে উপস্থাপন করতেছেন, প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে অনেকেই মরহুম হয়েছেন আর অনেকে এখনো বেঁচে আছেন। কিন্তু এর ভেতরে অবিভক্ত সংগঠন যাকে 2.5 তালাক দিয়েছিল, যিনি সব সময় আমাদেরকে আপনাদেরকে চমক দেখায় অনলাইনে, এবং এই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীকে আমাদের মাঠ কর্মীদের বিভ্রান্তি ছড়ানোর জন্য নেগেটিভ পোস্ট করে অনলাইনের মধ্যে প্রতিষ্ঠা বার্ষিকী অগ্রযাত্রাকে ভিন্ন হাতে প্রবাহিত করার অপচেষ্টা চালিয়েছেন। সেই লিডারের কথাই আমি বলতে চাই, ওনাকে অবিভক্ত সংগঠন 2.5 তালাক দিয়েছিল। একবার মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছেন, আরেকবার তদন্ত কমিটির ফাইল চুরি করে রক্ষা পেয়েছেন। উনি এখনো ওখানে মহান আলিশান চেয়ারের মধ্যে বসে এই সমস্ত অপকর্মগুলো সুন্নিয়তের ময়দানে চালাচ্ছেন। তাই আমি বলতে চাই, রসিক জনেরা বলে থাকে উনি আবার সম্পর্কে আমার বেয়াই। রসিক জনেরা বলে থাকেন লালদিঘির পানি যেমন লাল নয়, আপনার বেয়াইও সুন্নি নয়, আপনার বেয়াই হচ্ছে বাতিলের ছক। উনি 80 সাল থেকে আজকের দিন পর্যন্ত সুন্নিয়তের ভেতরে বিভাজন করার জন্য, সুন্নিয়তের ঐক্য নষ্ট করার জন্য সমকালীন সময়ে যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, এই প্রেক্ষাপটকে ধূলিসাৎ করার জন্য যে অপকর্মগুলি পর্দার অন্তরালে অনেক সময় প্রকাশ্যে এসে, অনেক সময় অনলাইনের মাধ্যমে উনি চালিয়ে যাচ্ছেন। তাই সাধু সাবধান। আমরা যারা পোস্টমর্টেম করতেছেন আমাদের কার্যক্রম নিয়ে, আমরা জানিয়ে দিতে চাই, আমরা আমাদের অবস্থানে পবিত্র আছি। আমরা আমাদের অবস্থানে যে কমিটমেন্ট এই জাতিকে দিয়েছিলাম, এবং এই জাতির সামনে আজকে আমরা হাজার হাজার সেনাকর্মীদেরকে উপস্থিত করেই জানিয়ে দিতে চাই, আমরা এখনো পবিত্র আছি। আমাদের মাঝে নোংরামি নাই, আমাদের মাঝে হিংসা নাই, আমাদের মাঝে বিদ্বেষ নাই। বন্ধুরা আমার, ভাবতে অবাক লাগে, যাদেরকে আমরা মুরব্বী হিসেবে বিবেচনা করি, যাদের ছায়া আমাদের মাথার উপর তাক আমরা কামনা করি, সেই ধরনের উলামায়ে কেরাম লালদিঘির ময়দানে আমাদের দর্শন কোরআনকে নিয়ে আবার ঐক্যের সুর তুলতেছেন। প্রিয় মুরব্বী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই করোনাকালীন সময়ে আমার মাসুম বাচ্চারা করোনাকে উপেক্ষা করে মানুষের ঘরে ঘরে অক্সিজেন সেবা দিয়েছে, মানুষের ঘরে ঘরে অ্যাম্বুলেন্স সেবা দিয়েছে, লাশ দাফন কাফন করেছে। আপনাদের আঞ্জুমানে হুদ্দামুল মুসলিমিন তখন কোথায় ছিল? আপনারা তো রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন, আপনারা মানুষের দোরগোড়ায় যাননি, আমরা গিয়েছি। আজকে আপনারা আবার আঞ্জুমানে হুদ্দামুল মুসলিমিনকেও ঐক্যের কথা বলেন। লজ্জা লাগে আমাদের, আপনাদেরও লজ্জা থাকা উচিত। প্রিয় বন্ধুরা আমার, এই জাতীয় কোনো ঐক্যের কথা বলে আমাদের কর্মী ছিনতাই, যারা সেদিন ফাইল ছিনতাই করেছিল, ফাইল চুরি করেছিল, তাদের চুরির অভ্যাস আছে, তাদের চুরি করার অভ্যাস আছে। তারা কর্মী ছিনতাই করে, তারা নেতা ছিনতাই করতে চায়। প্রিয় বন্ধুরা আমার, সামনে আমরা আর সেই সুযোগ দেব না। আজকের এই 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সেই কমিটমেন্ট হোক, এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।